আমরার দুঃখ কিনা জানেননি, আমরা যে দেখা মনে হয় না আমরা সালা হুদা বেহতার, হুদা আপনারা বেহতার না আমি বেড়াইয়া, আমরা সব বেহতারের গোষ্ঠী আলা ফুনলে মনে হয় আরে বাবুরে তেমুতে কত তার বুঝে হুদা ভাব কিচ্ছু বুঝে না। আমরা পুরা ব্যাক করলইছি, অহন কইলে বুঝবেন কীরকম ব্যাক করলইছি। এবার আপনারা আমি কোনের পরে এবার যে আপনারা আল্লাহ আহল দিছে বুঝ দিছে, আপনারার মনে কি কয় অহন কি বেশি বেশি মুস্তাহাব করণ দরকার না বেশি বেশি ফরজ করণ দরকার? আমরা দেশ সমস্যা হয়েছে কিনা বুঝেননি, ফরজ লইয়া কোনো সমস্যা নাই, সমস্যা হইল মুস্তাহাব লইয়া, মুস্তাহাসান লইয়া, যেটা করলে সওয়াব আছে না করলে গোনা নাই, এইটি লইয়া আমরা তারা যত ফাড়াফাড়ি কারাকারি করে, আসলটা লইয়া কারাকারি নাই। ও একটার ফিন্দনো লুঙ্গি নাই, হ্যাঁ টুফি লইয়া দৌড়াদৌড়ি শুরু করছে, তা তারে কি বুদ্ধিমান করবো না বেহতার করবো? তো হগলে আমরা কল কহা না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করছিস কিন্তু তোর দিতে যন্ত্রপাতি দেখা যায়, তো তুই তাড়াতাড়ি আগে লুঙ্গি ফিন্দা এটা শরমের জায়গাটাকে না ঘুরবি, তুই উদা বইয়া সেটা টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি একবারে সহজে বুঝালাইছেন না। মুসলমান লুঙ্গি হালাইয়া টুফি লইয়া দৌড়াদৌড়ি করলে তুমি যেমন তারে কবা ব্যাক করলে না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি, আগে তুই লুঙ্গি না পরবি, কম দামি হোক আর বেশি দামি হোক, লুঙ্গি হালাইয়া তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি। এটা আপনিও কইবেন আমিও কয়াম, আমরা সবাই কয়াম। ভাইও আপনারা দাওয়াত দিছে, দিয়া সেরা ভাত আর সালাদ দিছে, ভাত আর সালাদ দিয়া কয় খানা শুরু কইরালাম। হ্যাঁ বেড়ায় কয় বেড়া সালাদ হইলো গুস্তের লগে না, তুই সালাদ দিয়া কস খানা শুরু কইরালে তরকারি আন। ভাইও তো ভাতের লগে তরকারিটা যেমন দামি, দুইটা ফরজ খানা আছে মনে করেন, একটার নাম ভাত আর একটার নাম রুটি। এই ভাত আর রুটি খাইতে সালাদের বেশি দরকার না তরকারির বেশি দরকার? সালাদরা হইলে ভালা, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তরকারি ছাড়া ভাত আর রুটি যেমন খাওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, তোমার টুফি হইলেও বালা না হইলেও বালা, পাগড়ি হইলেও বালা না হইলেও বালা, কিন্তু তোমার ফরজ ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? মাসে সুন্দর হচ্ছে, আওয়াজও ভালো হয়েছে মাশাআল্লাহ, এরকম দিবেন হ্যাঁ ভাইতে ভাইতে ফলায় তোরা আওয়াজ করে বলো, সবাই আওয়াজ করো। এখনো কোনো জোর জবরদস্তি না, আমরা কোনো জেলখানা চাইছি না, ঠিক নিও? আমরা খুশি বাসির বিষয় ওয়াজ শুন না, আমরা এই ওয়াজ শুনতে 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 জান্নাত আমরা যাওয়ান লাগবো, এটা থিতাইলা থিতাই সেরে আল্লাহ 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 কইরা আপনার এই কথাটি শুনলে আপনারা যায় এই জান্নাতের দরজাত নিয়ে দাঁড় করাই দেন, জান্নাতের দরজাত খেরি হিসাবে না খেরি মোনাজাত হয়ে যাবে, আর ফেরেশতারা হুর গালমার আইয়াছেন আপনি এরকম আহলেন সাহেলেন মারহাবা, আপনি দরজাত খেয়েছেন কিতে ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আপনার কি মন খারাপ ভিতরে যাইতেন না? আপনার কথা কই আর কি, এই যখন এই জান্নাতে হুর গাল মানে ভিতরে এনাদের কি খেলুই থাকবে, আমরা সবাই ভিতরে থেকে আর দৌড় দিয়ে হ্যাঁ এই জান্নাতের দরজা পর্যন্ত তোমরা যাইতে চাওনি? সুন্দর করে মন দিয়া কান খাড়া করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফল, এখানে বিরক্ত করা যাবে না বাবা। 2-3 বার কিন্তু আওয়াজ হয়ে গেছে, আমি কিন্তু আওয়াজের ভিতরে ওয়াজ করতে পারি না, এটা তোমরা সবাই জানো। আমার বিরক্ত করে লাভ নাই, আমার যদি দুইটা ফিদাও দেয় আমার এত কষ্ট লাগে না, আওয়াজ করলে যত কষ্ট লাগে। খুব সাবধান, একেবারে মনোযোগের সাথে। ওই তারে যে ধমক দিলাম তে রাগ হইয়া কই গেল, তার নাম কি? তা আরে তার নাম কি? যারে ডাক ইয়া ধমক দিলাম তার নাম কি? তা আব্দুল কুদ্দুস, তুমি যেখানে থাকো আসো। আইতেছে আইতেছে, আইয়া লাইব কুদ্দুস আসো। হ্যাঁ আমিন কর। তাইলে এই আবার শুনে, তাইলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আমরা তো শুধু কোনো ফরজ লইয়া দিই, কোনো ফিটাফিটি নাই, সব ফিটাফিটি হইলে আমরা তো নফল লইয়া। মিলাদের ভিতরে কেড়াই খেড়িছে, কেড়াই বইছে,
এইটা লই আমরা দেশে যত ফিটাফিটি হয়েছে, এরপরে কেডা এখনো হাত বানছে, কেডা এখনো হাত বানছে, এইটা লই আমরা যত মসজিদ হয়েছে, যত ফিটাফিটি হয়েছে, বাংলাদেশে একটা জায়গায় টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোনো জায়গায় বাংলাদেশে নামাজি বেনামাজি এই পর্যন্ত কোনো ফিটাফিটি হয় নাই, ঠিক কিনা কম? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি একদিন মসজিদে বার হইছে, ও নবীজি বাড়ি এসে এরা কয়, তোমরা সবাই কিছু লাকড়ি নিয়ে আসো, আমি এক জায়গায় যাই, আমি আগুন ধরাই। নবীজি কইতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কই যাবে? কই যারা আজান শোনার পরেও যারা মসজিদে আইসে না, তারা বাড়ি ঘরটিতে আমি এখন গিয়া সেরা তোমরা ডেলে আগুন ধরাই দেন। কিন্না নিল্লা তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ধরাই দিবেন? কয় ধরাইলাম বুঝলি, খালি একটা কারণে ধরাইতাম পারি না, ঘরটির ভিতরে ছোটো বাচ্চা আছে আর ঘরটির ভিতরে মহিলা আছে, আন্ডা হইলে অসুব্যর দলেরে এতে নামাজ পড়তো আওয়ার নাই, আগুন লাগাইয়া ফুডালাইলা বল। নবীজি কত শক্ত, যেই নবীর মনটা নরম, হ্যাঁ কলজাটা বড় মায়া আর মায়া, এই নবী এমনি সেতা কথাটা কইছে, এমনি কোনো সেটা ঠান্ডা মাথায় বুঝা শূন্য কইছে। এই নবী এত শক্ত কথাটা কনের পরে আমরা কয়জন মানুষে আজানটা দিলে নামাজও আইয়ে, মাগরিবও যেমন তেমন, ফজরও দক্কারে সর্বনাশ, ঠিক কিনা কও? মাগরিবও যেমন তেমন কিছু আইয়ে, ফজরের বেলা তো ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেব খেরুইয়া এই এতিমের মতো চাইয়া রইছে, আরে কেউ আইতো না রে, এই চাইয়া রইছে, তারা সামনের পায়, মুসল্লির খবর নাই। আব্বা আমরা মুসলমান, আপনি মুসলমান হিসাবে পরিচয় দেন আব্বা। ওই দিন আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে। সদর দক্ষিণ একটা জায়গার মধ্যে আমার মাহফিল ছিল, মাহফিল গেছি করে, এখনো তো এত ছোটো ফলাফল নাইও, একবারে ছোটো ছোটো বাচ্চা 6টা রান্না আমার সামনে খাড়া করাইছে। আমি ওই কিতা কই হুজুর এইতান্ডির একটা করে সাইকেল দেন। আমি কই সাইকেল কিনে কইতান্ডি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করছে। এই ছুট্টা ফলা 6 জন আমার সামনে এনে দাঁড়াইছে, 6টা সাইকেল 6 জনকে দিব, এটা একাধারে 40 দিন নামাজ পড়ছে। আমি খেয়াল করে দেখলাম সবটির উপরে নামাজ কোনো ফরজ হয়েছে না, ছোটো ছোটো ফোলা ভাই 40 দিন এই ফজরের টাইমে, জুহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, আসার টাইমে কেমনে রেতান্ডি পড়ছে। আমার চোখে পানি আইয়া পড়ছে, আরে আল্লাহ এখনো ফলাফাইন রাখছে রে। তোমরা যে ফলাফাইন শয়তানি করো, ফলাফাইন শয়তানি করবই, কিন্তু সবচেয়ে সমস্যা হলো দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবা, খেলাধুলা করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, দুষ্টামি করবা, দুষ্টামি করা কোনো অন্যায় না। বাচ্চারা দুষ্টামি করে, আমরাও শুরু থাকতে আমরা দুষ্টামি করছি না, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। যেমন আম্মায় খাইতে বসে, তুই গ্যাসের আম্মায় মাছের টুকরাটা রাখছে সাইডে দিয়ে, বেটি খাইবো পরে মজা করিয়া, তুই গিয়ে আটকা খেললা কই আসে না, তুই মাছের টুকরাটা খাই আলাইছ, এটা দুষ্টামি। আম্মা আইস দিয়ে আলাইছে, তোর আল্লাহ কিছু খা ভূতে খাইতে না খাইবো গাড়া। এরপরে তোর আব্বায় তোরে ঘুমেতে তুইলা দিছে শীতের ভিতরে সহালে, তুই কেজি স্কুলও যাইবি, যা তাড়াতাড়ি গোসল করে, পরীক্ষার দিন গোসল ছাড়া যাওয়ানটা ঠিক হইতো না, তোরে তুইলা দিছে ঘুমেতে, তুই গোসল টোসল কইরা শীতের শরীরটা কাঁপতে আছে, তোর আব্বাই গিয়া লেফের তলে ঘুমাইতে আছে, তুই করছত কি তারপরে তো ঘুমো, তুই শীতের শরীরটা লইয়া ঠান্ডা শরীরটা লইয়া আস্তে 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 খাটটার কান্দা দিয়া লেফটা আলগি দিয়া আনতে দিয়ে এবারে দেড়ে কয় কি কিরকম শীত। এটা হলো দুষ্টামি, আনন্দ, আব্বার লোকে ফুতের আনন্দ। সুবহানাল্লাহ কয় না রে? এবার আইও বেয়াদবি কুন্ডা, মোবাইল কিন্ডা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওয়ার, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। কারণ তোমরা হয়তো শয়তানের ফেরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, মাঝে মাঝে তোমরা দুষ্টামি করো, কিন্তু বেয়াদবি করবা না। কারণ তোমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, সব কিছু বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? ছেলে বসো, উঠছো কেন মাহফিল থেকে? মাত্র ওয়াজটা শুরু করছি না, হাতে উঠে দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না, হুজুর চিনছে না রে। তোমরা তোমরা কুদুর বইতে পারছো না, সামনে কুদুর জায়গা ফাইলে বইয়ালো, কতক্ষণ দাঁড়াই থাকবা। আর তোমরার কথা কয়েক গিতাম, তোমরা টেগুল দিয়ে তো আরো বেশি।
আপনি কি এই যে ধরে রাখছেন মোবাইল, আপনি কি ওয়াজ শুনতেন পারতেছেন? সত্য করে কর, আপনি কি মনোযোগ আছে ওয়াজও? কি লাভ, কেমনে সম্ভব? যত ভালো ব্রেন হোক একসাথে কি 3টা কাম করুন যায়? হ্যাঁ, এটা কি করতে আসছেন আপনি? এটা কি রেকর্ড হয় এগুলা? একটা ধরলো আর কি, একটা ধরে বইয়া রয়েছে, মানে দেহায় মোবাইল আছে তার। তোমার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই নাকি? এটার সাথে সাউন্ড সিস্টেম নাই, কোনো জ্যাক নাই, তুমি এটা ধরে রাখলে রেকর্ড হয়ে যাবো কেন? এত সোজা? হ্যাঁ, সবাই পড়ে না আমি তো। বাংলাদেশে খলিফা আছে কয়েক জাতের। কাপড় যে তারা সিলায় তারারে কয় খলিফা। তারপরে গিয়া যারা মুসলমানি করায় তারারেও কয় খলিফা। তারপরে দরবারও মুড়ি দইছে, এবার অনেক দিন যাইতাছে আইতাছে, সবক টবক নিছে, এবার আরে খলিফা কয়। তাইলে আমরারে যে আল্লাহ কইল খলিফা, তাইলে আমরা কাপড় সিলেন না, মুসলমানি করেন না, আমরা আরেকখানে মুড়ি দইয়া সবক আপ গেছি আল্লাহ আমরা খলিফা। বিষয়টা কি এরকম? খলিফা হলো প্রতিনিধি। মনে করেন আমার একটা মাহফিলও দাওয়াত দিছে, খুব খেয়াল করেন সিহন কথা, আমার এক মাহফিলও দাওয়াত দিছে, আমি অসুস্থ যাইতে পারবো না। আপনার নাম কি? আব্দুর রৌফ। আমি আব্দুর রৌফরে বলা, আব্দুর রৌফ আমার তো দাওয়াত দিছিল চান্দিনা হাড়ি খোলা, আমার তো শরীরটা ভালো না, আপনি গিয়া বইলেন যে হুজুরে আমারে পাঠাইছে, হুজুরের শরীর ভালো না, তাইলে উনি হইলে আমার খলিফা। আমি উনারে পাঠাইছি দায়িত্ব দিয়া, এই জন্য উনি আমার দায়িত্বে আছে, আমার দায়িত্ব দিয়ে আমি যখন পাঠাইছি উনি হয়ে গেছে আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আমি গেলাম ওই হাড়ি খোলা, আমারে যে দাওয়াত দিছে, কি এর লেগে দাওয়াত দিছে? আমার কথা বলে, কি এর লেগে দাওয়াত দিছে? ওয়াজ করণের লেগে। তা আমারে দায়িত্ব দিছে, দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে। তা আমি যে আব্দুর রফরে পাঠাইছি, ওনার দায়িত্ব হইল আমার জায়গাত দিয়ে উনি ওয়াজ করবো। বালা খারাপ হইল পরে, কারণ উনি তো আমি দায়িত্ব দিয়ে ওনারে পাঠাইছি, তো ওনার দায়িত্ব হইলো আমার ওয়াজটা গিয়া উনি কইরা দিয়ে আইব, এর লেগে ওনারে পাঠাইছি। তা আল্লাহ, আমরা আল্লাহর খলিফা। আমরা আসল কথা তাই পড়তেছি, আমরা খলিফা কার? আল্লাহ। কথা কেনা কার খলিফা? তা আল্লাহ কি কাম আমরা দিয়া কোরআনের লেগে আল্লাহ পাঠাইছে, এটা জানার দরকার আছে নাকি নাই? আমার কথা কেনা জানার দরকার আছে নাকি নাই? আমি আব্দুর রফরে পাঠাইছি, আব্দুর রফেও জানে হেন গিয়া কামডা কিতা, আব্দুর রফে হেন গিয়া ওয়াজ করবো আমার বদলি। এখন আল্লাহ যে আপনারে খলিফা কইরা বানাইলো, আপনার কামডা কিতা, কি কাম দিয়ে আল্লাহ আপনারে বানাইছে? আমরা কে রে আল্লাহর খলিফা? এটা আবার আল্লাহ কোরআন শরীফও কইয়া দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওটার মালিক, তোমরা এই গত রাত্রে খাবারের সময় কি পরামর্শ করেছ? তুমি স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তুমি তোমার বউরে লইয়া গত রাত্রে কি আলোচনা করছো? কয় নবী, আমি বলছি ওরটা তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন সময় মরে যায়, আমরা গরিব মানুষ, ওরটা মরে গেলে আমরা তো কোনো টাকাও পাবো না, লাভও হবে না, কিন্তু জব যদি করতে পারি কিছু গোশত নিজে খেতে পারবো, কিছু গোশত বিক্রি করে দিতে পারবো। এই জন্য আমরা আলোচনা করেছি যে আমরা ওটটা জব করে ফেলবো, এই ওট জব করে ফেলবো, আমরা গোশত বিক্রি করব, আবার কিছু গোশত নিজেরা খাবো, এই আলোচনা করেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, উটটা দিয়া তুমি কি কি কাজ করাইছো? কয়, উট দিয়ে আমি হাল চাষ করাইছি, উটের দুধ খেয়েছি, উট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুরের বাগান আমি ভিজিয়ে দিয়েছি, ওট দিয়ে পাকা খেজুর বাড়িতে এনেছি, এই ওট অনেক বাচ্চা দিয়েছে। ওই উটের মনে এইটাই দুঃখ, তোমরা যে পরামর্শ করছো, ওটটা গোয়ালঘর থেকে সব কথা তোমাদের শুনে ফেলছে, শুই না কানছে, আমার কাছে আইসা বলতেছে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি ছাড়া কে বুঝবে দুঃখ, যেই মানুষগুলার জন্য আমি অনেকগুলো বাচ্চা উপহার দিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, খেজুর বাগানের খেজুর বাড়িতে নিয়ে দিলাম, আমারই দিয়ে হাল চাষ করাইলো, আমি আজকে বুড়া হয়ে গেছি বলে
আমারে তারা জব করতে চায়। আমি কেমন এত মেহনত করলাম, আমার কোনো বিনিময় তো পাইলাম না, বরঞ্চ তারা আমাকে জব করে ফেলতে চায়। ও নবী আমার, এইটাই আমার অভিযোগ। আমি আপনার কাছে জানাতে এসেছি, আমি যতদিন বাঁচব কাজ করে যাব, ওনারা যেন আমারে জব না করে, আমার যেন স্বাভাবিক মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় নিয়ে আপনারা সুন্দর আলোচনা শুনেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। মাহফিলের জন্যে একটা অনুকূল পরিবেশ দরকার। যারা দাঁড়িয়ে আছেন ওনাদের বসার কোনো ব্যবস্থা করা গেল না, না? আর বিছানা নাই? ওকে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না, তোমরা খাওয়া টাওয়া পরে খাইও, এটা বন্ধ করো। কথা বুঝো নাই? তুমি এইভাবে দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও। তুমি কয়বার কথা বলছো মাহফিলের ভিতরে? এর আগে একবার ওর সাথে বলছো, এখন আবার ওরে বলতেছো। তুমি কি হেন দেখি তোমার দায়িত্ব দিছে এনে? বলো সরি, বলো, বসো। বেয়াদব কথা। মাহফিলের ভিতরে বসে বসে ফাইজলামি করো কেন? এখানে বসে বসে আবার কথা কয়, বেয়াদব কোথাকার। এই ছেলেটা ফাইজলামি শুরু করছে এখানে বসে বসে। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। যদি পারেন ওনাদেরকে একটু বসানোর ব্যবস্থা করেন। এখন কতক্ষণ দাঁড়াই থাকবে? কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু আমাদের সামনে হয়তো আর জায়গা ছিল না। না না না, ওই রকম জায়গা নেই, এত বেশি জায়গা নেই। এটা মোটামুটি ঘন হয়েই বসছে। কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে আপনি একটু আগাইয়া বসে। তোমাদেরকে বলছিলাম তোমরা এটা বন্ধ করো, বুট টুট খাওয়া বন্ধ করো বলছিলাম, শুনছো? যারা খাবে কথা বলবে তারা উঠে যাও। এখানে থাকলে কথা বলা যাবে না, খাওয়া যাবে না। তোমরা আসছো হুজুর থেকে কিছু শিখার জন্য। জি ঠিক আছে, ওকে। আর যেন বিরক্ত না হই আমি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন। মাহফিলে আসতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ থেকে যাকে ক্ষতি থেকে বাঁচাতে চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। সঠিক বুঝ সবাই পায় না। সঠিক বুঝ পাওয়া এটা বিরাট বড় একটা নিয়ামতের ব্যাপার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দান করেন তিনি ভাগ্যবান। অনেক বড় বড় আলেম দেখবেন আল্লাহ সঠিক বুঝ তারে দেয় না। এই বাচ্চাগুলোকে এখানে তো কথা বলবে, এত ছোট ছোট বাচ্চার না মঞ্চে বসাইছেন কেন? যাও বাড়িতে চলে যাও, ঘর থেকে গিয়ে শোনো। যাও তোমরাও যাও, তুমিও যাও। এত ছোট বাচ্চা ওরা বুঝবে না তো কথা, থাক, বিরক্ত যেন না করে। তো যেই কথাটুকুন বলছিলাম, সঠিক বুঝ পাওয়া এটা কিন্তু একটা নসিবের ব্যাপার। এই বুঝটা আল্লাহ দান করেছেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝটা যেন কাজে লাগাইতে পারে, এই বুঝ কাজে লাগাইয়া মানুষ যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য মানুষদেরকে আকল, বুঝ, ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা দান করে দিয়ে আল্লাহ মহান নিয়ামত ইসলামকে আমাদের জন্য দিয়েছেন। গরু খাওয়া, খুব খেয়াল করেন এদিকে।
গরু খাওয়া এটা কি হারাম না হালাল? সবাই একটু জুড়ে বলবেন। হ্যাঁ, গরু খাওয়া কি হারাম না হালাল? ছাগল খাওয়া, কুকুর খাওয়া, এটা আমরা জানলাম কেমনে? গরু খাওয়া যে হালাল, ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা আমরা কোত্থেকে জানলাম? ছাগল আর কুকুর তো একরকমই, দেখতে তো অনেকটা কাছাকাছি, এক সাইজ। তারপরে গরু খাওয়া, ছাগল খাওয়া হালাল আর কুকুর খাওয়া হারাম, এটা আমরা জানলাম কেমনে? এটা জানলাম আমরা নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি এসে আমাদেরকে এটা না শিখাইতেন তাইলে আমরা ছাগল যেমনে খাই, কুকুর এমনি খাইতাম। মুসলমান, এই জন্য নবী হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের লাইটটা অফ করে দেন। আপনার মোবাইলটা এভাবে না ঘুরাইয়া এভাবে ধরে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, এটা নামাই ফেলেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, মনোযোগ থাকবে মোবাইলের দিকে। যেহেতু আমি সরাসরি চলে আসছি, এখন আর এই ইউটিউব মোবাইলের ভিতরে চাইয়া থাকানোর দরকার নেই। এখন তো আমি বাইরে আছি, কেন ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িওয়ালা বলু কি? সবাই খেয়াল করে আমার দিকে মনোযোগের সাথে একেবারে মন উজাড় করে শুনুন। প্রতিদিন তো আমরা ওয়াজ শোনার সময় পাই না। আজকের ওয়াজ আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ যেন একটা এ পাথেও বানাই দেয়, যেন আমরা এই ওয়াজটারে কাজে লাগাইয়া যতদিন বেঁচে থাকি এটারে কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে চলে যেতে পারি। আমিন বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি আমাদের জন্য মহা নেয়ামত, বিশাল বড় নেয়ামত। তিনি যদি জানাই না দিতেন যে গরু খাওয়া যাবে, শূকর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না, তাইলে আমরা কুত্তা যেমনে ছাগল যেমনে খাই, কুকুর এমনিই খাইতাম। তিনি হালাল হারামের সীমা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়তের ভাষায় নবীকে বলা হয় শরআ, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যেটা বলে এটা যেমন ইসলাম, নবী যেটা বলে এইটাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড়। এই নবীর ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত। তিনি মানুষের জন্য যেমন রহমত, তিনি জন্তু জানোয়ারের জন্য তেমন রহমত। এইরকম প্রমাণ পাওয়া গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসে আছেন, সকল সাহাবারা ওনাকে ঘেরাও দিয়ে রেখেছেন। এমন সময় একটা উট মজলিসের ভিতরে ঢুকে গেল। ওটটা ঢুকে নবীকে সালাম দিলেন। কেউ আওয়াজ বুঝতে পারে নাই, শুনতে পারে নাই। সবার সামনে আমার নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আমি যদি এখন বলি, আজ
আওয়াজ একবারে যেন না হয়, একটু মন দিয়ে শুনেন। আমি যদি এখন হঠাৎ করে মজলিসের ভিতরে বলি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তো সবাই চমকাই উঠবো, কিরে হুজুরে মাইদি দিয়া কি কইলো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল কারা? আপনি একটু ঘুরে বসেন, আপনার কষ্ট হইতেছে, আর একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, এই তাকাইবেন যখন ফুরাফুরি তাকান, আমিন কন। তা আমি যদি হঠাৎ করে কই ওয়ালাইকুম আসসালাম, আপনার তো সবাই চমকাই উঠবেন। আরে কেউ যদি সালাম টালাম দিল না, তো হুজুরে মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, এটা কি কইল? তো নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আরে কার সালামের জবাব দিল? সবাই দেখলো একটা ওট নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে, ওই ঘাস খাওয়ার সময় যেমনি মুখটা লড়ে, ওটের মুখটা এমনি লড়তে আছে। সবাই বুঝছে নবীজি বুধ ওটটারে সালামের জবাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওট কি যেন কয়, কেউ তো শুনে না, কেউ তো বুঝে না। এই নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো আরো বা এমন সময় একটা লোক দৌড়াইয়া মজলিসের ভিতরে ঢুকছে। মজলিসের ভিতরে ঢোকার পরে নবীজি বলতেছেন, ওই সাহাবা এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই ওটটা আমার ওট, এটা আজ সুইটা চলে আসছে, আমি নিতে আসছি। আল্লাহ নবীকে ভালোই হয়েছে, তোমার আমি এমনিও খবর দিতাম, তুমি আইসা পড়ছো, ভালো হয়েছে, বস। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও উটের মালিক, তোমরা এই গত রাত্রে খাবারের সময় কি পরামর্শ করেছ? তুমি স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তুমি তোমার বউরে লইয়া গত রাত্রে কি আলোচনা করছ? কয় নবী, আমি বলছি ওরটা তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন সময় মরে যায়, আমরা গরিব মানুষ, ওরটা মরে গেলে আমরা তো কোনো টাকাও পাবো না, লাভও হবে না, কিন্তু জব যদি করতে পারি কিছু গোশত নিজে খেতে পারবো, কিছু গোশত বিক্রি করে দিতে পারবো। এই জন্য আমরা আলোচনা করেছি যে আমরা ওটটা জব করে ফেলবো, এই ওট জব করে ফেলবো, আমরা গোশত বিক্রি করব, আবার কিছু গোশত নিজেরা খাবো, এই আলোচনা করেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, উটটা দিয়া তুমি কি কি কাজ করাইছো? কয় উট দিয়ে আমি হাল চাষ করাইছি, উটের দুধ খেয়েছি, উট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুরের বাগান আমি ভিজিয়ে দিয়েছি, ওট দিয়ে পাকা খেজুর বাড়িতে এনেছি, এই ওট অনেক বাচ্চা দিয়েছে। ওই উটের মনে এইটাই দুঃখ, তোমরা যে পরামর্শ করছো, ওটটা গোয়ালঘর থেকে সব কথা তোমাদের শুনে ফেলছে, শুই না কানছে, আমার কাছে আইসা বলতেছে নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি ছাড়া কে বুঝবে দুঃখ, যেই মানুষগুলার জন্য আমি অনেকগুলো বাচ্চা উপহার দিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, খেজুর বাগানের খেজুর বাড়িতে নিয়ে দিলাম, আমারই দিয়ে হাল চাষ করাইলো, আমি আজকে বুড়া হয়ে গেছি বলে আমারে তারা জব করতে চায়, আমি কেমন এত মেহনত করলাম, আমার কোনো বিনিময় তো পাইলাম না, বরঞ্চ তারা আমাকে জব করে ফেলতে চায়। ও নবী আমার, এইটাই আমার অভিযোগ, আমি আপনার কাছে জানাতে এসেছি, আমি যতদিন বাঁচব কাজ করে যাব, ওনারা যেন আমারে জব না করে, আমার যেন স্বাভাবিক মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? নবী গো, আমি আর বিচার দেবো কার কাছে? যারারে বাচ্চা দিলা, যারারে দুধ খাওয়াইলাম, যারার লেগে মেহনত করলাম, তারাই বুদ্ধি করতেছে জব করে লাগে, তা আমি আর বিচার দেম কার কাছে? চিন্তা করলাম একজনই আছে আমার মনের দুঃখ বুঝবে, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি আমার মালিককে বলে দেন, মালিক যেন আমারে যতদিন আমি বেঁচে থাকি বেঁচে থাকবো, যেই দিন মরে যাব যাব, আর এর আগে আমারই দিয়া কাজ করাক, আমার জন্য জব না করে, এটা আমার একটা আবদার, এটা আমার একটা চাওয়া, আপনি বলে দেন। উটের মালিক আল্লাহর নবী বললেন, উট নিয়ে যাও, আর আমার পরামর্শ হলো উট তুমি জবে করবা না, যতদিন বেঁচে থাকে তুমি উটটাকে স্বাধীনভাবে চলতে দাও, যেদিন মরে যায় মরে যাবে,
মুসলমান, যদি একটা উটের জন্য আমার নবীর যদি এত মায়া হয়, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের জন্য নবীর মায়া কম না বেশি? সাংঘাতিক মায়া নবী। একটা মানুষ জাহান্নামে যাক, নবী এটা চান না। নবী আদর করে করে মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছেন। আজকে এই বকরিকান্দি হাজারো জনতা আপনারা যারা এসেছেন, এই নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যাওয়ার আগে বলে গেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম নবীজি দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে, তারা যেন বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়। আর এই কারণেই আমাদের ওয়াজ করতে আসা। নবীজি দায়িত্ব দিছেন, নবীজি বলছেন বুঝাইয়া বুঝাইয়া বইল, এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া বলা লাগে। আজকে আমরা মনোযোগের সাথে কথা শুনবো। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই যাওয়ার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে তাই করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে যেই দিন দিলেন, এই দিনের ভিতরে কতগুলো কাজ করে দিলেন হালাল, আর কতগুলো কাজ করে দিলেন হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কেন বানাইছি আমি কিন্তু কোরআনে বলে দিয়েছি। বানানোর আগে ওয়াজ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে একবারে বুঝাইয়া বুঝাইয়া বলি। আমি চেষ্টা করি বুঝাই বলা, এই ছেলে, এই কয়বার বললাম বাবা, এতবার বলা লাগবে কেন? সবাই কনা আমিন। পকেটে ঢুকাও এটা, আর যেন না ধরো দেখি। একবার বললেই তো হয়, এতবার বলতে হবে কেন? সবাই পড়ে না আমিন। এখন আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে। এই ছেলে, বসো। উঠছো কেন মাহফিল থেকে? হ্যাঁ, মাত্র ওয়াজটা শুরু করছি না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। এতে মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না, হুজুর চিনছে না রে। তোমরা তোমরা কুদুর বইতে পারছো না, সামনে কুদুর জায়গা ফাইলে বইয়ালাও। হ্যাঁ, কতক্ষণ দাঁড়াই থাকবা? তোমরার কথা কয়েক দিতাম, তোমরা টেগুল দিয়ে তো আরো বেশি। আপনি কি এই যে ধরে রাখছেন মোবাইল, আপনি কি ওয়াজ শুনতেন পারতেছেন? সত্য করে কন, আপনি কি মনোযোগ আছে ওয়াজও? কি লাভ, কেমনে সম্ভব? যত ভালো ব্রেন হোক, একসাথে কি তিনটা কাম করুন যায়? হ্যাঁ, এটা কি করতে আসেন আপনি? এটা কি রেকর্ড হয় এগুলা? একটা ধরলো আর কি, একটা ধরে বইয়া রয়েছে, মানে কি দেহায় মোবাইল আছে তার। তোমার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই নাকি? এটার সাথে সাউন্ড সিস্টেম নাই, কোনো জ্যাক নাই, তুমি এটা ধরে রাখলে রেকর্ড হয়ে যাবো কেনা? এত সোজা? হ্যাঁ, সবাই পড়ে না আমি। আসছি যখন, ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না। তো একটু মনোযোগ দিয়ে শুনেন। সামনে 26 সালের রোজা পর্যন্ত আমার একাধারে তারিখ দেওয়া আছে। ইচ্ছে করলে আমি কালকে আবার আসতে পারবো না। যা কথা কটা রাইখে দিতে পারলেন এটাই লাভ। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। আমি মুশতাক ফয়েজি, আপনাদের প্রতি আমার যে টান, যে মায়া, এটা আরেক হুজুরাই হইতো না, এত তাড়াতাড়ি হয় না। এটা আমি তো 39টা বছর এই করতে আছি আপনার লগে। এই করতে করতে আল্লাহর খাস একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা লোক মানবে না। আপনি ঢাকাতে হুজুর আনছেন, চিটাগাংতে হুজুর আনছেন, হ্যাবাডায় ওয়াজ করে দিয়া যাবো মুর্দার জান্নাত যখন হইলো জাহান্নাম। হ্যাবাডার সমস্যা কি? হ্যাবাডার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার অনেক মূল্য আছে।
আমি কথা বলার পরে আমি যদি বুঝাই আপনাদেরকে না বলতে পারি, আমি ঘড়ি চাইয়া কতক্ষণ কথাবার্তা কইয়া নামে গেলে ফারা, কিন্তু আমি একটা দিক নির্দেশনা দিয়ে যাইতে না পারলে আমার বিবেকের কাছে আমি আটকে যাব। ঠিক কিনা কর? মানে আপনি কথা কইতেন না, কথা কয়ে এটা কি সবাই কনা আমিন। আমার একটা বিবেকের দায়বদ্ধতা আছে, আমি একটা কথাও আমার নিজের জন্য বলবো না, একটা কথাও না যে আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য বেড়াগিরি দেহানের লেগিয়া, আমার দরবারের মুরিদ বাড়ানোর লেগিয়া আল্লাহ যেন মুখ দিয়ে একটা কথাও ব্যাড না করে। সবগুলা কথাই হবে আমরা যেন প্রকৃত ইমানদার হইয়া আল্লাহ যেন জান্নাত নেয়। সবাই কনা আমিন। আর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে। খুব মনোযোগের সাথে শুনেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকলে কথাগুলো বুঝতে সহজ হবে আপনার। তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আল্লাহ বলছেন ওয়ামা খালাক, কি বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কি? তো বাংলাদেশে খলিফা আছে কয়েক জাতের। কাফর যে তারা শিলায় তারারে কয় খলিফা, তারপরে গিয়া যারা মুসলমানি করায় তারারও কয় খলিফা, তারপরে দরবারও মুড়ি দইছে, এবার অনেক দিন যাইতাছে আইতাছে, সবক টবক নিছে, এবার আরে খলিফা কয়। তাইলে আমরা যে আল্লাহ কইল খলিফা, তাইলে আমরা কাফর ছিলেন না, মুসলমানি করেন না, আমরা আরেকখানে মুড়ি দইয়া সবক আপ গেছি আল্লাহ আমরা খলিফা। বিষয়টা কি এরকম? খলিফা হলো প্রতিনিধি। মনে করেন আমার একটা মাহফিলও দাওয়াত দিছে, খুব খেয়াল করেন সিহন কথা, আমার এক মাহফিলও দাওয়াত দিছে, আমি অসুস্থ, যাইতে পারবো না। আপনার নাম কি? আব্দুর রৌফ। আমি আব্দুর রৌফরে বলা, আব্দুর রৌফ আমারে তো দাওয়াত দিছিল চান্দিনা হাড়ি খোলা, আমার তো শরীরটা ভালো না, আপনি গিয়া বইলেন যে হুজুরে আমারে পাঠাইছে, হুজুরের শরীর ভালো না, তাইলে উনি হইলো আমার খলিফা, আমি উনারে পাঠাইছি দায়িত্ব দিয়া, এই জন্য উনি আমার দায়িত্বে আছে, আমার দায়িত্ব দিয়ে আমি যখন পাঠাইছি উনি হয়ে গেছে আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আমি গেলাম ওই হাড়ি খোলা, আমারে যে দাওয়াত দিছে, কি এর লেগে দাওয়াত দিছে? আমার কথা বলে, কি এর লেগে দাওয়াত দিছে? ওয়াজ করণের লেগে। তা আমারে দায়িত্ব দিছে, দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে। তা আমি যে আব্দুর রফরে পাঠাইছি, ওনার দায়িত্ব হইল আমার জায়গাত দিয়ে উনি ওয়াজ করবো, বালা খারাপ হইলো পরে, কারণ উনি তো আমি দায়িত্ব দিয়ে ওনারে পাঠাইছি, তো ওনার দায়িত্ব হইলো আমার ওয়াজটা গিয়া উনি কইরা দিয়ে আইব, এর লেগে ওনারে পাঠাইছি। তা আল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমরা আসল কথা তাই পড়তেছি, আমরা খলিফা কার? আল্লাহ। না কথা কয় না, কার খলিফা? তা আল্লাহ কি কাম আমরা দিয়া কোরআনের লেগে আল্লাহ পাঠাইছে, এটা জানার দরকার আছে নাকি নাই? আমার কথা কয় না, জানার দরকার আছে নাকি নাই? আমি আব্দুর রফরে পাঠাইছি, আব্দুর রফেও জানে হেন গিয়া কামডা কিতা, আব্দুর রফে হেন গিয়া ওয়াজ করবো আমার বদলি। এখন আল্লাহ যে আমরারে খলিফা কইরা বানাইলো, আমরার কামডা কিতা, কি কাম দিয়ে আল্লাহ আমরারে বানাইছে, আমরা কে রে আল্লাহর খলিফা, এটা আবার আল্লাহ কোরআন শরীফও কইয়া দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বকরিকান্দির মানুষ, তোমরা না ফাড়াইলেও সারলইল, তোমরা যে কি কামের মানুষ এটা আমি জানি। এই যে উত্তরের বাতাস দহিনে নেই, শীত নামাইলাই, এখনো কোনো তোমরা ফুল লাগে না। এই যে আসমানো নিয়ে পানি জমাইয়া মেঘ দৌড়ায়, হ্যাঁ তোমরা সাহায্য লাগে না। এই যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেহ, আমি কোনো বকরিকান দিতে মাটি কাটুন না নিছি না পাহাড় বানানোর লেগিয়া। তোমরা যে গুমতি নদী, পদ্মা নদী, তারপরে তিতাস নদী, কত জাতের নদী দেহ, মেঘনা নদী, এই কারণের লেগেও আমি কোনো বকরিকান দিতে 5 জন লোক নিছি না। তইলে তোমরা আমি খলিফা বানাইছি কে রে বুঝছনি? কয় আল্লাহ আপনার জিজ্ঞেস, আল্লাহ কে রে? কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবাদত অনেক জাতের আছে, কয়েক জাত কইলে আপনারা বুঝা লাগবেন। আবাদতের ভিতরে সবচেয়ে দামি আবাদত হলো ফরজ। খুব খেয়াল করে না,
আবাদতের ভিতরে সবচেয়ে দামি যেটা এটা হলো ফরজ। এর থেকে একটু কম দাম ওয়াজিব, এরপরে আরেকটু কম দাম কয়টা শূন্য, এরপরে কয় আরো কম কয় মুস্তাহাব, কয়টা কি কয় করলে সওয়াব আছে, না করলে গুনাহ। সুবহানাল্লাহ কয় না রে? এইরকম থরে থরে ভাগ আছে আবাদতের। সবচেয়ে দামিটার নাম কিতা? আরে জোরে কোন লাগবো তো আব্দুল্লাহ, আপনি দিয়ে না ইয়া দিলাম, উদাহরণ দিলাম, আপনি আরো জোরে কথা কেবেন না, শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া। সবচেয়ে দামি আবাদতের নাম কি তারে? মাশাআল্লাহ, আমরা ফলাফাইন দিয়ে ইয়াদ করে ইয়া হইছে, এটা দিয়ে আওয়াজটা ভালো হয়েছে। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো। সবচেয়ে দামি আবাদতের নাম না কিতা? একটু কম দাম না কিতা? আরেকটু কম দাম না কিতা? আরেকটু অক্কারে করলে সওয়াব আছে, না করলে কোনো এটা না কিতা? আমরার দুঃখ কিতা জানেননি? আমরা যেগুলো দেখা মনে হয় না আমরা সালা হুদ্দা বেহতার, হুদা আপনারা বেহতার না আবিবে নাইয়া, আমরা সব বেহতারের গোষ্ঠী। আলা ফুনলে মনে হয় আরে বাবুরে তে বুঝে কত তার বুঝে, হুদ্দা ভাব কিচ্ছু বুঝে না। আমরা পুরা ব্যাক করলইছি, অহন কইলে বুঝবেন কীরকম ব্যাক করলইছি। এবার আপনারা আমি কোহনের পরে এবার যে আপনারা আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, আপনারার মনে কি কয়, অহন কি বেশি বেশি মুস্তাহাব করণ দরকার না বেশি বেশি ফরজ করণ দরকার? আমরা দেশের সমস্যা হয়েছে কিনা বুঝেননি? ফরজ লইয়া কোনো সমস্যা নাই, সমস্যা হইল মুস্তাহাব লইয়া, মুস্তাহাসান লইয়া, যেটা করলে সওয়াব আছে, না করলে গোনা নাই। এইটি লইয়া আমরা তারা যত ফাড়াফাড়ি কারাকারি করে, আসলটা লইয়া কারাকারি নাই। ও একটার ফিন্দনও লুঙ্গি নাই, হ্যাঁ টুফি লইয়া দৌড়াদৌড়ি শুরু করছে। তা তারে কি বুদ্ধিমান করবো না বেহতার করবো? তো হগলে আমরা কল কহা যায়, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করছিস, কিন্তু তোর দিতে যন্ত্রপাতি দেখা যায় তো। তুই তাড়াতাড়ি আগে লুঙ্গি ফিন্দা এটা শরমের জায়গাটাকে না ঘুরবি, তুই উদা বই আসে না টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি একবারে সহজে বুঝা লাইছেন না? মুসলমান লুঙ্গি হালাইয়া টুফি লইয়া দৌড়াদৌড়ি করলে তুমি যেমন তারে কবা ব্যাক করলে না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি, আগে তুই লুঙ্গি না পরবি, কম দামি হোক আর বেশি দামি হোক, লুঙ্গি হালাইয়া তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি। এটা আপনিও কইবেন, আমিও কয়াম, আমরা সবাই কয়াম। ভাইও আপনারা দাওয়াত দিছে, দিয়া সেরা ভাত আর সালাদ দিছে, ভাত আর সালাদ দিয়া কয় খানা শুরু কইরালাম। হ্যাঁ বেড়ায় কয় বেড়া সালাদ হইল গুস্তের লগে না, তুই সালাদ দিয়া কস খানা শুরু কইরালে তরকারি আন। ভাইও তো ভাতের লগে তরকারিটা যেমন দামি, দুইটা ফরজ খানা আছে মনে করেন, একটার নাম ভাত আর একটার নাম রুটি। এই ভাত আর রুটি খাইতে সালাদের বেশি দরকার না তরকারির বেশি দরকার? সালাদরা হইলে ভালা, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তরকারি ছাড়া ভাত আর রুটি যেমন খাওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, তোমার টুফি হইলেও বালা, না হইলেও বালা, পাগড়ি হইলেও বালা, না হইলেও বালা, কিন্তু তোমার ফরজ ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? মাসে সুন্দর হচ্ছে, আওয়াজও ভালো হয়েছে মাশাআল্লাহ। এরকম দিবেন, হ্যাঁ ভাইতে ভাইতে ফলাই তোরা আওয়াজ করে বলো, সবাই আওয়াজ করো। এখনো কোনো জোর জবরদস্তি না, আমরা কোনো জেলখানা চাইছি না, ঠিক নিও? আমরা খুশি বাসির বিষয় ওয়াজ শুন না, আমরা এই ওয়াজ শুনতে 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 জান্নাতকে আমরা যাওয়ান লাগবো, এটা থিতাইলা থিতাই সেটা আল্লাহ 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 কইরা আপনার এই কথাটি শুনলে আপনারা যায় এই জান্নাতের দরজাত নিয়ে দাঁড় করাই দেন। জান্নাতের দরজাত খেরি হিসাবে না খেরি মোনাজাত হয়ে যাবে, আর ফেরেশতারা হুর গালমার আইয়া সেটা আপনি এরকম আহলেন সাহেলেন মারহাবা, আপনি দরজাত খেয়েছেন কিতে ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আপনার কি মন খারাপ ভিতরে যাইতেন না? আপনার কথা কই আর কি, এই যখন এই জান্নাতে হুর গাল মানে ভিতরে এনাদের কি খেলবি থাকবে, আমরা সবাই ভিতরে থেকে আর দৌড় দিয়ে, হ্যাঁ এই জান্নাতের দরজা পর্যন্ত তোমরা যাইতে চাওনি? সুন্দর করে মন দিয়া কান খাড়া করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফল, এখানে বিরক্ত করা যাবে না বাবা। 2-3 বার কিন্তু আওয়াজ হয়ে গেছে,
আমি কিন্তু আওয়াজের ভিতরে ওয়াজ করতে পারি না, এটা তোমরা সবাই জানো। আমার বিরক্ত করে লাভ নাই। আমার যদি দুইটা ফিদাও দেয় আমার এত কষ্ট লাগে না আওয়াজ করলে যত কষ্ট লাগে। খুব সাবধান, একেবারে মনোযোগের সাথে। ওই তারে যে ধমক দিলাম তে রাগ হইয়া কই গেল? তার নাম কি? তা আরে তার নাম কি? যারে ডাক ইয়া ধমক দিলাম তার নাম কি? তা আব্দুল কুদ্দুস, তুমি যেখানে থাকো আসো। আইতেছে আইয়া লেব কুদ্দুস আসো। হ্যাঁ আমিন কর। তাইলে আবার শুনে, তাইলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আমরা তো শুধু কোনো ফরজ লইয়া কোনো ফিটাফিটি নাই। সব ফিটাফিটি হইলে আমরা তো নফল লইয়া মিলাদের ভিতরে কেড়াই খেড়ুইছে, কেড়াই বইছে, এইটা লইয়া আমরা তো যত ফিটাফিটি হইছে, এরপরে কেড়াই এখনো হাত বানছে, কেড়াই এখনো হাত বানছে, এইটা লইয়া আমরা যত মসজিদ হইছে, যত ফিটাফিটি হইছে। বাংলাদেশে একটা জায়গায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোনো জায়গায় বাংলাদেশে নামাজি বেনামাজি এই পর্যন্ত কোনো ফিটাফিটি হয় নাই, ঠিক কিনা কম? যে নামাজি বেনামাজি গেলাইছে, যে বেনামাজির দল তোরা বেশি অসুখ বইয়া গেছ গা, আর বাসাম কয় বছর তোরা ফিটটা তরজা করে লায়াম, এই কথা কইয়া নামাজিরা মসজিদেতে বাড়িয়া কামাল্লার ডাল লইয়া লাডি মাডি লইয়া হাফ ডাফিটা শুরু করছে বেনামাজির দলেরে। আহারে কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি একদিন মসজিদেতে বাড়িয়েছে। ও নবীজি বাড়িয়ে সেটা কয়, তোমরা সবাই কিছু লাকড়ি নিয়ে আসো, আমি এক জায়গায় যাই, আমি আগুন ধরাই। নবীজি কইতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কই যাবে? কই যারা আজান শোনার পরেও যারা মসজিদে আইসে না, তারা বাড়ি ঘরটিতে আমি এখন গিয়া সেরা তোমরা ডেলে আগুন ধরাই দেন। হিন্দিল্লাহ তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ধরাই দিবেন? কয় ধরাইলাম বললে, খালি একটা কারণে ধরাইতাম পারি না, ঘরটির ভিতরে ছোটো বাচ্চা আছে আর ঘরটির ভিতরে মহিলা আছে। আন্ডা হইলে অসুখবর দলেরে এটা নিয়ে নামাজ পড়তো আওয়ার নাই, আগুন লাগাইয়া ফুটালাইলা বল। নবীজি কত শক্ত, যেই নবীর মনটা নরম, হ্যাঁ কলজাটা বড় মায়া আর মায়া। এই নবী এমনি সেতা কথাটা কইছে, এমনি কোনো সেটা ঠান্ডা মাথায় বুঝা শূন্য কইছে। এই নবী এত শক্ত কথাটা কনের পরে আমরা কয়জন মানুষে আজানটা দিলে নামাজও আইয়ে, মাগরিবও যেমন তেমন, ফজরও দক্কারে সর্বনাশ, ঠিক কিনা কও? মাগরিবও যেমন তেমন কিছু আইয়ে, ফজরের বেলা তো ইমাম সাহেব বুয়ার জানে আজান দিয়া ইমাম সাহেব খেরুইয়া এই এতিমের মতো সাইয়া রইছে, আরে কেউ আইতো না রে, এই সাইয়া রইছে, তারা সামনের পায় মুসল্লির খবর নাই। আব্বা আমরা মুসলমান, আপনি মুসলমান হিসেবে পরিচয় দেন আব্বা। ওই দিন আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে। সদর দক্ষিণ একটা জায়গার মধ্যে আমার মাহফিল ছিল, মাহফিল গেছি করে এখনো তো এত ছোটো ফলাফল নাইও, একবারে ছোটো ছোটো বাচ্চা 6টা রান্না আমার সামনে খাড়া করাইছে। আমি ওই কিতা কই হুজুর এইতান্ডির একটা করে সাইকেল দেন। আমি কই সাইকেল কিনে কইতান্ডি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করছে। এই সুট্টা ফলা 6 জন আমার সামনে এনে দাঁড়াইছে, 6টা সাইকেল 6 জনকে দিব, এটা একাধারে 40 দিন নামাজ পড়ছে। আমি খেয়াল করে দেখলাম সবটির উপরে নামাজ কোনো ফরজ হইছে না, ছোটো ছোটো ফোলা ভাই 40 দিন এই ফজরের টাইমে, জুহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, আসার টাইমে কেমনে রেতান্ডি পড়ছে। আমার চোখে ফানি আইয়া পড়ছে, আরে আল্লাহ এখনো ফলাফাইন রাখছে রে। তোমরা যে ফলাফাইন শয়তানি করো, ফলাফাইন শয়তানি করবই, কিন্তু সবচেয়ে সমস্যা হলো দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবা, খেলাধুলা করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, দুষ্টামি করবা। দুষ্টামি করা কোনো অন্যায় না, বাচ্চারা দুষ্টামি করে, আমরাও শুরু থাকতে আমরা দুষ্টামি করছি না, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। যেমন আম্মায় খাইতে বসে, তুই গ্যাসের আম্মাতে আম্মায় মাছের টুকরাটা রাখছে সাইডে দিয়ে, বেটি খাইবো পরে মজা কইরা, তুই কে আটকা খেলিলাম কই আসে না, তুই মাছের টুকরাটা খাই আলাইছ, এটা দুষ্টামি। আম্মায় আইস দিয়ে আলাইছে, তোর আল্লাহ কিছু খা ভূতে খাইতে না খাইবো গাড়া। এরপরে তোর আব্বায় তোরে ঘুমেতে তুইলা দিছে শীতের ভিতরে সহালে, তুই কেজি স্কুলও যাইবি, যা তাড়াতাড়ি গোসল করে, পরীক্ষার দিন গোসল ছাড়া যাওয়াটা ঠিক হইতো না, তোরে তুইলা দিছে ঘুমেতে, তুই গোসল টোসল কইরা শীতের শরীরটা কাঁপতে আছে, তোর আব্বাই গিয়া লেফের তলে ঘুমাইতে আছে,
তুই করছত কি তারপরে তো ঘুমো, তুই শীতের শরীরটা লইয়া ঠান্ডা শরীরটা লইয়া আস্তে 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 খাটটার কান্দা দিয়া ল্যাফটা আলগি দিয়া আনতে এবারে ধরে কয় কি কিরম শীত। এটা হলো দুষ্টামি, আনন্দ, আব্বার লোকে ফুতের আনন্দ। সুবহানাল্লাহ কয় না রে? এবার আইও বেয়াদবি কুন্ডা, মোবাইল কিন্ডা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওয়ার, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। কারণ তোমরা হয়তো শয়তানের ফেরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মাঝে মাঝে তোমরা দুষ্টামি করো, কিন্তু বেয়াদবি করবা না। কারণ তোমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, সব কিছু বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা কয়? বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله
لا إله لا إله إلا الله لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বকরিকান্দি তাফহিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজ 25 জানুয়ারি রোজ শনিবার 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, সেক্রেটারি চাঁদনি চক সুপার মার্কেট বণিক সমিতি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভুইয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মৌলানা মুফতি নুরুজ্জামান নুমানী। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাকটা একটু কমাই দাও, একটু কমাই দাও, নয়েজটা বন্ধ করে দাও, স্মুথ করে আওয়াজটা দাও। তোমার মাইক তো ভালো মাইক, এত বাড়াইতে হবে না। এই যে প্রতিধ্বনিটা হচ্ছে এটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,